আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মাটির কিছু জিনিস, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। মাটির জিনিসের এত দাম, সর্বনাশ। একটা মগ এনেছি, একটা জগ এনেছি, তেলের একটা কাতি আনিছি, চার কাপ আনছি, চা খাবো। এটার মধ্যে চা খেলে ভালোই লাগে। এটা আনছি 6টা, একটা রাখছে জায়গায়। একটা হাফ প্লেটের উপরে কিন্তু নষ্ট নেই, ভিতরে ডিজাইন ভালো আছে। আর খাবারের প্লেটের ডিজাইনটা সুন্দর আছে, উপরে নিচে দুটো জায়গায় ডিজাইন আছে। চামচ আনলাম, তরকারি ভাতের একটা ডিশ আনলাম। আমরা বলি তাগারি, অনেকে বলে ডিশ। আমরা ভাত বাড়ার জন্য এটা নিয়ে আসলাম। আর এটা মশলা ধোয়ার জন্য আনলাম, আর এটা তরকারি ধোয়ার জন্য আনলাম, এটাও তরকারি ধোয়ার জন্য আনলাম। 2-3টা বাটি আনলাম টোটাল। কাচের জিনিসের এত দাম, কেমন হইলো কমেন্টসে জানাইন। আজকে রান্না বান্না করবো, সিসিঙ্গা এনেছি। আজকে সিসিঙ্গা ভাজি করব ডিম দিয়া। এর সাথে থাকেন, দেখেন কিভাবে ডিম দিয়া ভাজি করি সিসিঙ্গা। সিসিঙ্গা কাইটা ধুইয়া পরিষ্কার করে নিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। তাওয়াটা বসাই দিলাম, আমি চালটা ধরাই দিই। তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলের কাতিটা ভালোই সুন্দর হয়েছে। ভাজির মাঝে একটু তেল বেশি না হলে ভাজি নিচে লেগে যা। তাওয়া গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। মাটির জিনিস দেখতে সুন্দর, দাম এত দাম, মেলা দাম। বেশি ভাজা লই হালকা করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের ফাঁকি দিয়ে দিব, হালকা একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুই দিব না, শুকনো মরিচের ফাঁকি দিব না, কাঁচা মরিচ দিছি। আর জিরার ফাঁকি দিব ওই এর সামনে। মানে সিসিঙ্গা গুলো দিয়ে দিই, দিয়ে ডিমটা পরে দিব। ডিমটা যখন হয়ে যাব তখন দিব, ওখানে দিব না। পরে ওখানে দিলে কি হয়, সাথে দিলে হয়ে যায় ডিমটা একটু লাল লাল বেশি হয়ে যায়, টেস্ট লাগে না ভালো। আর ডিমটা পরে দিলে ভালো লাগে। ভাজির কালারটা হচ্ছে সেই, তবু ভাজি হবে, আরো লাল লাল করবো। ডিমটা দিয়ে দিব মাঝখানে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু লাইরা ভাঙ্গা এটার সাথে মিক্সচার করবো। ওখানে ডিমটা দিলে পুড়বে না, আর নিচে লাগবে না, বেশি লাল লাল হবে না। আর প্রথম ডিম দিয়ে দিলে লাল লাল হয়ে যায়, এমন টেস্ট ভালো লাগে না, স্বাদ লাগে না ভালো। এই যে ডিমটা আমরা করে দিই, এই সিসিঙ্গার ভিতরে আমরা ডিমটা করে দিই।
চিচিঙ্গা ভাজি এই বছর প্রথম আনলাম চিচিঙ্গা। তো চিচিঙ্গা সবসময় স্বাদ লাগে, ডিম দিয়ে ভাজি করলে ভালো মতন। একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকিটা দিলে একটু টেস্ট ভালো হয়। রান্না বাড়া শেষ, মানে খাবো, খায় তারপরে এটা টেস্ট করবো কিরকম হয়েছে ভাজিটা। সাথে আজকে অনেকদিন পরে চিচিঙ্গা ভাজি শেয়ার করলাম। বিসমিল্লাহ। অনেকদিন পরে খাইতেছি তো স্বাদ বেশি লাগতেছে। তারপর আবার আজকে মাটির জিনিসে খাইতেছি, এই জন্য মনে হয় বেশি স্বাদ লাগতেছে। যে জিনিসে তো অনেকদিন খাই নাই, অনেক বছর পরে খাইলাম। চিচিঙ্গার অনেক স্বাদ হয়েছে। তো যেখান থেকে আমাদের ভিডিও দেখেন, শেয়ার লাইক করে দেন, কমেন্ট করে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।